ওই কুতুরকে সাদে এটা কি অবস্থা? সারা খাবি নি? খামু। তোকে সাদে কুদ্দুস আমার নাম অবশ্যই আছে না, গাড়ি আনে ব্যাগের কাছে গিয়া খাবো না, আমি সুদ খাই আর ঠিক আছে বদলা বদলি না করি গাড়ি কাড়ি বলে সুদ খাই ইয়া কয় কি বুঝলি এরা যদি হাই না লড়া ভাঙি দেবো বুঝতি তা আমি তিনদিন লাল জান এটা তো সুদ কি সুদ তুই না না বিরুদ্ধ কথা কস তা আমি তিনদিন লাল থাকে এটা তো সুদে তো এর বিরুদ্ধে কথা কস ক্লাসে আই তো সাড়া খেতে না আরে বা তো কথা আছে বাবা তো কথা আছে কথা আছে তো উগা বিরুদ্ধ কথা তুই এর বিরুদ্ধ কথা কস মজা জিততে দিলে হ্যাঁ এটা শুনতে পা আল্লাহ তাআলা কোরআনে কি কইছে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছে আর ব্যবসাকে হালাল করেছে তুই বেশি কথা কস আমি ইন্টারেস্ট খাই আমি সুদ খাই দিছি নি ইয়া বিরুদ্ধে কথা কস কিলে কি অবস্থা তোর গরম কারে ভালো ভাই আমি সুদ খাই আমি এর লগে আমি একটু কোরআন দিয়ে বুঝাইতে চাইতেছি ভাই এমনি ইন্টারেস্ট বুঝে না সুদে বুঝে না বুঝছেন নি আচ্ছা তোরা চিল্লা বন্ধ কর আগে আমার কথাটা শোন আসলে তোরা যে বিষয়টা চিল্লা করতেছস এটার সমাধান দিছে কোরআন আল্লাহ তাআলা বলতেছে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি আসলে যে সুদটা নিয়ে আপনি আজকে কাজ করতেছেন সুদের অনেকগুলো মাসলা মাসাইল আছে এগুলো আপনি বুঝে না কাজ করার কারণে আজকে আমাদের এই সমাজের এই ব্যবস্থাগুলো অনেকগুলো দেখা যাচ্ছে আমরা ব্যবসাকে আর সুদকে কি করছি মিলিত করে ফেলেছি মনে হচ্ছে যে টাকা দিয়ে অন্য কোথাও টাকা নিচ্ছে মনে হইতেছে আমাদের ব্যবসার মতো হালাল আদৌ কিন্তু এটা কিন্তু হারাম লেকিন এটার নামই হচ্ছে সুদ ব্যবসাটা আলাদা একটা বিষয় সুদটা আলাদা একটা বিষয় আমাদেরকে এখানে অবশ্যই বুঝতে হবে সুদ আর ব্যবসাকে মিশ্রিত করা যাবে না বুঝছো কিনা আসলে দেখো আপনি যে মানুষকে টাকা দিয়ে যে অতিরিক্ত টাকাটা নিচ্ছেন এটাই সুদ এটাই আল্লাহ তাআলা নিষেধ করেছেন সুদের 70টারও বেশি মারাত্মক গুনাহ আছে এটার যে সর্বনিম্ন যে গুনাহটা এটা হচ্ছে মায়ের সাথে জিনা করা নাউজুবিল্লাহ জন্য আমাদেরকে আপনাদেরকে এটা সবাই থেকে এটা থেকে বাঁচতে হবে এই সুদের কাজ কারবার আমাদের করা যাবে না ঠিক আছে কিনা ভাই আপনি না আমার চোখ খুলে দিচ্ছেন ভাই আমি আপনাদের কখনো শোধ করতে পারবো না ভাই আমি চলো আর কোরআন হাদিস ভাই আপনি আমারও মাফ করে দেন ভাই আমি খামাকে আপনার সামনে সিলাইছি ভাই আমারও মাফ করে দেন আসলে কোরআন হাদিস এভাবে সমাধান দিয়ে গেছে কোরআন হাদিস যদি আপনার ভালো সমাধান না পড়ে অধ্যয়ন করে ইনশাআল্লাহ দেখবেন আমরা এখান থেকে সবকিছু সমাধান পাবো